আজকে এই পরিচয়টা না, এই যেসব ফুড ব্লগাররা বলো, যেসব কন্টেন্ট ক্রিয়েটাররা বলো তোমার ভিডিও করছে, আজকে তাদের জন্য। আজকে তোমার ফেস ভ্যালু হয়েছে এই কন্টেন্ট ক্রিয়েটার এবং ফুড ব্লগারদের জন্য। আজকে তাদেরকে অপমান করার রাইট তোমাকে কেউ দেয়নি, ঠিক আছে? চিন্তো কে তোমাকে? দুদিন আগে আচ্ছা করে ছুলে দিয়েছিলাম না, আজকেও ছুলতে বসলাম। হাই ফ্রেন্ডস, রোস্টার শোমাতে তোমাদেরকে স্বাগত। অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। এই রাজুদা, ঠিক আছে, রাজুদা, ভাইরাল রাজুদা, ঠিক আছে, শিয়ালদায় পরোটা 30 টাকায় পকেট পরোটা না, 30 টাকায় পরোটা আনলিমিটেড তরকারি। এই 30 টাকায় পরোটা আনলিমিটেড তরকারি আজকে ভাইরালটাকে করলো বন্ধুরা। আজকে ভাইরাল করলো ফুড ব্লগাররা এবং কন্টেন্ট ক্রিয়েটাররা। আজকে মানুষদেরকে গালাগালি করছে। কেন গালাগালি করছে বলি, সেটা আমি দিতেই পারতাম। ওই রাজুদার যে মুখের ভাষাটা খিস্তি মেরে বলেছে, সেই ভিডিওটা আমি এখানে দিলেই পারতাম, কিন্তু সেই ভিডিওটা যদি আমি দিতাম তাহলে আমার ইওলো ডলার হয়ে যেত। গ্রিন ডলার তো দূর কি বাদ, ইওলো ডলার হতো। আমি খেটে খুঁটে ভিডিও করব, ইওলো ডলারের জন্য তো নয়, অবশ্যই আমি গ্রিন ডলারের জন্যই ভিডিও করব। তো সেখানে আমি ভিডিওটা দিলাম না, কিন্তু রাজুদা যেভাবে, আশা করি ভিডিওটা অনেক ভাইরাল হয়ে গেছে। রাজুদা কিছুদিন আগে যেভাবে খিস্তি মারলো ফুড ব্লগারদের, সেটা আশা করি ভাইরাল হয়ে গেছে, তোমরা দেখেছো। সেদিন রাজুদা কোথাও যাচ্ছিল, মানে বাড়ির কেউ মারা গেছে, শ্মশানে যাচ্ছিল। ওটা শ্মশানে যাওয়ার রাস্তা নয়, মানে যাচ্ছিল, ঠিক আছে, মেন রোডের ওখানে। কোনো ব্লগাররা বলেছে রাজুদা তোমার ডায়লগটা দাও, দেখতে পেয়েছে তাই বলেছে। তো সেখানে বলছে, মানে খিস্তি দিয়ে, আমিও দিলাম না খিস্তিটা, না হলে আমার ইয়ে হয়ে যাবে, ইউরো ডলার হয়ে যাবে। সেখানে খিস্তি মেরে বাজে ভাষায়, জঘন্য ভাষায়, ঠিক আছে, তাদেরকে গালাগালি করে। তোমরা দেখতে পাবে, ফেসবুক পেজেও চলছে, অনেকের ইউটিউব চ্যানেলেও দিয়েছে দেখলাম রাজুদার গালাগালিটা। তো সেখানে রীতিমতো খিস্তি দিয়েছে রাজুদা। যেভাবে খিস্তি দিয়েছে বলছে, জানিস না আমার বাড়িতে লোক মারা গেছে। তো রাজুদাকে আমি আজকে ভদ্রভাবে বলছি, আচ্ছা আমার বাড়িতে কেউ যদি আসে, আমার যদি কোনো সমস্যা থাকে, ঠিক আছে, আমি যদি আগে থেকে না বলি, তারা কি করে জানবে? তারা ক্যামেরা অন করে বলবে সমাধি তোমার ডায়লগটা দাও, বলবেই। তো আমি তো তাকে ভালো করে বুঝিয়ে বলবো যে না গো, আমার সেই মুড নেই, আমার বাড়িতে কেউ মারা গেছে, তাই আমি ডায়লগটা দিতে পারছি না। সেখানে রাজুদা তুমি কি করলে? সেটা না বলে তুমি রীতিমতো খিস্তি মারলে। তারা জানবে কি করে তোমার বাড়িতে লোক মারা গেছে? তুমি কি বলে, তোরা জানিস না আমার বাড়িতে লোক মারা গেছে? তারা জানবে কি করে? তুমি কি কোনো ভিডিওতে বলেছো? না বলনি, তোমার চ্যানেলে আমি চেক করে এলাম, বা কোথাও দেখিনি তুমি কোথাও বলেছো। তা তোমার বাড়িতে কোন সমস্যা হচ্ছে না সমস্যা হচ্ছে সেটা লোকের জানা কথা নয়। ক্যামেরা অন করে বলেছে ডায়লগটা দাও, রাস্তায় যাচ্ছিলে তাই ক্যামেরাটা ফট করে অন করে দিয়েছে। তো সেখানে তোমার ভদ্রভাবে বলা উচিত ছিল রাজুদা যে আমার বাড়িতে লোক মারা গেছে, খিস্তি মেরে নয়, ঠিক আছে? তোমার পরিচয়টা তুমি দিয়ে দিয়েছো। আজকে যাদের জন্য ভাইরাল হয়েছে তাদেরকে অপমান করছো তুমি আর কালিদি, যেভাবে অপমান করছো না ফুড ব্লগারদের, তোমাদের অস্তিত্ব থাকবে না। ওই যে রানু মণ্ডল, তেরি মেরি হয়ে যাবে, ঠিক আছে? রানু মণ্ডলকে এখন দেখতে পেরেছো তো, রানু মণ্ডলের কোনো অস্তিত্ব নেই। অস্তিত্বটা এই আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটাররা যে ভিডিও করে, তাই খানিক মানে এখনো অবধি বেঁচে আছে, তাও নিজে কামিয়ে খেতে পায় না। লোকে খাবার দিলে খাবার খেতে পায়, লোকে পোশাক দিলে পোশাক পরতে পায়, এমন অবস্থা। অহংকার হয়ে গেছিল রানু মণ্ডলের বহু। যেরকম তোমার আর কালিদি, মানে রাজুদা তোমার আর কালিদি যেরকম অহংকারটা হয়ে গেছে, সেরকম রানু মণ্ডলের অহংকার প্রচণ্ড হয়ে গেছিল। ওই যে ভগবান সুযোগ দেয় সবাইকে, সেই সুযোগটা সৎ কাজে লাগাও। সেলিব্রিটি হয়েছে তো কি হয়েছে? এত অহংকার কিসের? এত অপমান কেন করছো? আজকে সেলিব্রিটিটা কাদের জন্য হয়েছো? ঠিক আছে, জনতা যদি না পৌঁছে না, একদম জনতা যদি ছুঁড়ে ফেলে দেয়, যে রানু মণ্ডলের মতো অবস্থা হয়ে যাবে, ঠিক আছে? একটা গদিতে মন্ত্রীকে বসিয়ে দিলেই হবে না, সেখানে জনতাকে ভোট দিতে হবে, তবেই ওই গদিটা সম্মান থাকবে, তাছাড়া বিগ জিরো, ঠিক আছে? এই যে রাজুদা আর এই যে কালিদি, তোমাদের সম্মান হলো বিগ জিরোতে এসে দাঁড়াবে। কালিদির তো অস্তিত্ব নিজের বোনকে নিয়ে, আর তোমার অস্তিত্ব ওই যে আনলিমিটেড তরকারি। আজকে যেসব ফুড ব্লগাররা তোমাকে ভাইরাল করেছে তাদের জন্য তোমার অস্তিত্ব। আজকে তাদেরকেই তুমি যদি অপমান করো রাজুদা, একদম বিগ জিরো রসগোল্লা হয়ে জায়গা, ঠিক আছে? খুব সামলিয়ে যাও, মাথায় রেখো, ঠিক আছে? মানুষকে সম্মান দিতে শেখো, যা না তাই করে গালাগালি করো না। ওইদিকে কালিদি গালাগালি করছে, এদিকে তুমি গালাগালি করছো। মানুষ নাই বা জানতে পারে তুমি শ্মশানে গেলে, ঠিক আছে, তুমি একটা ফেমাস মানুষ, তোমার সেখানে গালাগালি করে নয়, তোমার রাগ হতেই পারে মানুষের প্রতি, কিন্তু তুমি রেগেই বলো, কিন্তু ওই ভাষা দিয়ে নয়। তুমি যেভাবে ভাষাগুলো প্রয়োগ করেছো না রাজুদা, মানতে পারছি না। আমি মানতে পারছি তোমার বাড়িতে লোক মারা গেছে, ওই সময় ডিস্টার্ব করাটা উচিত নয়, কিন্তু তারা জানবে কি করে তোমার বাড়িতে লোক মারা গেছে? তারা জানে না, তাদেরকে বুঝিয়ে বলো যে আমি এখন ডায়লগ দেওয়ার পরিস্থিতিতে নেই। এখন যদি আমার বাড়িতে কেউ আসে, আমার কি সমস্যা তারা হয়তো জানে না, কিন্তু আমাকে যদি এখন বলে কোনো কিছু ডায়লগ দিতে, আমি তাকে খিস্তি মারবো না, তাকে জঘন্য ভাষায় কথা বলবো না, তাকে বলবো আমার পরিস্থিতিটা এখন সেই পরিস্থিতি নেই, আমি সেই মানে ভাবেই আমি নেই যে আমি তোমাদের সাথে আমি কোনো কিছু বলবো তোমাদের ক্যামেরাতে বা ডায়লগটা দেবো, সেইভাবে বলতে পারতে রাজুদা। তুমি জঘন্য ভাষায় খিস্তি মারছো, তার মানে তোমার পরিচয়টা তুমি নিজে দিয়ে দিয়েছো তো। বস্তির মালগুলোরও মানে কি বলবো সম্মান আছে, তোমার সেটাও নেই। তুমি যে ভাষাগুলো প্রয়োগ করেছো, আমি যদি দিতাম না আমার স্প্যাম তো হয়ে যেত, প্লাস ইউরো ডলারও হতো, তাই দিলাম না। তোমার গালাগালি সবাইকে শোনাতে ইচ্ছা করছিল, বিশ্বাস করো, আমি যদি অন্য ফোন থেকেও শোনাই তাও আমার প্রবলেম হবে। তুমি যে গালাগালিটা দিয়েছো, এমন জঘন্য গালাগালি দিয়েছো, ফুড ব্লগারদেরকে গালাগালি করছো, তারা রাস্তায় দাঁড়িয়ে গালাগালি খেয়েছে। তোমার লজ্জা হওয়া উচিত। ওখানে এতগুলো লোক ছিল, নিজেকে ফেমাস বলো, হ্যাঁ? তোমার আর কালিদির অবস্থা রানু মণ্ডলের মতো হবেই হবে, আমি বলে দিলাম, মিলিয়ে নিও। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করলাম না। সোমা ওয়ার্ল্ডে ভিডিও আসছে, একটা
জিনিস তোমাদের সামনে প্রেজেন্ট করবো, অনেক সত্যতা সবার সামনে চলে আসবে কালিদি মিষ্টিদি। তো একটু ওয়েট করো, একটু বাদে ভিডিওটা আসছে। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আমার সঙ্গে থেকো। আর রাজুদাকে আবারও জুতাতে আসবো, কারণ রাজুদা ধরাকে সরা জ্ঞান যখন করছে না, তাহলে জনতা যখন তুলেছে, জনতা জুতো খাক, জনতাকে গালাগালি করবে আজকে, যে জনতার জন্য আজকে এই জায়গায়, তো সেই জনতাকে যদি গালাগালি করে, সেই জনতা কি গালাগালি হজম করবে নাকি? সেই জনতাও জুতো পেটা করবে। এরকম ভাইরাল রাজুদার কেন, যেসবই ভাইরাল আসুক, অসম্মান করবে, সেরকমই অসম্মানটা ফেরত পাবে। কি বন্ধুরা, তো চলো বাকি কথা নেক্সট ভিডিওতে হচ্ছে। টাটা।